যখন আপনি একটা সম্পর্কে হ্যাঁ বলেন, যখন আপনি সিদ্ধান্ত নেন কারোর সাথে একটা পরিবার শুরু করার, যখন আপনি সিদ্ধান্ত নেন আপনি বিয়ে করবেন, কাউকে যখন বলেন যে আপনি তাকে ভালোবাসেন, জীবনের এই পর্যায়ে থাকা ছেলেদের জন্য আমার আজকের ভিডিওটি। সম্পর্কের এই সময়ে এসে আপনার কারোর প্রতি দায়বদ্ধ হতে হবে, দায়িত্বশীল হতে হবে, বিশ্বস্ত হতে হবে, কারো কাছে সততার পরীক্ষা দিতে হবে, উৎসর্গ করতে হবে নিজেকে তার একটু হাসির জন্য। একটা মেয়ে যখন পুরোপুরি নিজেকে আপনার কাছে সমর্পণ করে, সে আপনাকে কি কি দেয় জানেন? তার জীবনে প্রত্যেকটা সত্যি, তার পরিশ্রম, তার বিশ্বস্ততা, তার আনুগত্য, তার প্রেমপূর্ণ ভালোবাসা জীবনের এমন পর্যায়ের উপর নির্ভর করে আপনার বাকি জীবনের সংসারের ভিত্তি। যথাযোগ্য মর্যাদা দিন আপনার হাতের উপর নেমে আসা মানুষটিকে। তাকে আজ তরকারি কেমন হয়েছে সেটা না জিজ্ঞাসা করুন বা না বলুন। প্রতি অকেশনে সারপ্রাইজ নাইবা দিতে পারেন, সবার সামনে মন খুলে প্রশংসা নাইবা করতে পারেন, বাড়ির মানুষের সামনে তার নামে দুটো ভালো কথা না বলতে পারেন। চুল খোলা রাখলে তাকে ভালো লাগছে নাকি বেঁধে রাখলে সেটাও নাও জানাতে পারেন। ফেসবুকে তার ছবিতে কমেন্ট নাইবা করতে পারেন, সে কিচ্ছু মনে করবে না, ট্রাস্ট মি। কিন্তু এই একটা ছোট্ট ছোট্ট ঘটনায় তার মনের কাছ থেকে আপনি এক ইঞ্চি করে সরতে থাকবেন। সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তিতে দেখবেন দুটো শিশু হয়তো আছে আপনার পাশে, কিন্তু যেই মানুষটা আপনার হাতের উপর নেমে এসেছিল সে এক পাহাড় সমান দ্বিধা আর অভিমান নিয়ে আপনার কাছ থেকে এক পৃথিবী দূরে চলে গেছে। পাশেই থাকবে, ভালোও থাকবে, কিন্তু তার চোখে প্রাণ থাকবে না, হাসিতে মুক্ত ঝরবে না। হঠাৎ সবার সামনে ঢেকুর চলে এলে খিলখিল করে হেসে উঠবে না। একটা মানুষকে এভাবে জ্যান্ত মেরে ফেলবেন না প্লিজ। হাতের উপর থেকে টান দিয়ে মনের ভেতর ঢুকে ফেলুন, প্রশংসা করুন, ভালোবাসুন, আঁকড়ে ধরে রাখুন। তাকে বুঝিয়ে দিন শুধু রান্না করা, বাচ্চার দেখাশোনা করার জন্য আপনি তাকে আনেননি, তাকে আপনিও আঁকড়ে ধরে বাঁচতে চান। ভালোবাসলে বলতে হয়।